وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে যখন আল্লাহ বলবেন ও পাপিষ্ঠরা কেন আমার কোরআন গ্রহণ করো নাই, কেন কোরআনের বিরোধিতা করেছিলে, এমনি তারা বলবেন না আমরা তো কোরআনের অনুসারী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের মুখ আল্লাহ বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন তাদের মুখ আমি আল্লাহ বন্ধ করে দিব। মুখ যখন আল্লাহ বন্ধ করে দিবেন এমত অবস্থায় আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পাও তার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাতে বলবে না আল্লাহ সে ওই গুনাহ করেছে, পায়ে বলবে না আল্লাহ সে ওই গুনাহ করেছে, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার মুখে সাক্ষী দিবে, চামড়ায় সাক্ষী দিবে। এমন বলবো আল্লাহ রে ও চামড়া তোমার কত লিপস্টিক মারলাম, আলতা সোনো মারলাম, আর কত কাজল ব্যবহার করলাম, আজ দেখা যায় আমার বিরুদ্ধে সাক্ষী দেও। এমনি ওই চামড়া ডাক দেয়া বলতেছেন ও বেঈমান কাফেরেরা, ও কুরআন বিরোধীরা, তোমরা দুনিয়া থাকা অবস্থায় কোরআনের বিরোধিতা করেছিলে, আমি সেই দিন আমার জবান ছিল না, আজকে আমার আল্লাহ জবান খুলে দিচ্ছেন, এই কারণে তোমাদের বিরুদ্ধে যা গুনাহ করছো সবগুলো আল্লাহর সামনে তুলিয়া দেব। হুজুর নাউজুবিল্লাহ। এক নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। দুই নম্বর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ জায়গায় দাঁড়ায় কি দাঁড়ায় না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ যেই জায়গায় দাঁড়ায় জমিনের সাক্ষী দিবে। যখন কিতে সাক্ষী দিবে আরো জোরে হন, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাল্লিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে যখন অস্বীকার করবে আমরা গুনাহ করে নাই, সঙ্গে সঙ্গে জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। জমিন বলবে না খোদা ওই লোকটা এখানের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করেছিল, এখানের মধ্যে বসিয়া গুনাহ করেছে, এখানের মধ্যে শুইয়া গুনাহ করেছে। কারণ মানুষের অবস্থা তিনটা। জোরে হন কয়টা? আরো জোরে হন। আল্লাহ বলেন মানুষের অবস্থা তিনটা। এক নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষেরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় যারা গুনাহ করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জমিনের জবান আমি আল্লাহ খুলে দিব, আর ওই জমিন ওই মানুষের বিরুদ্ধে কথা বলতে থাকবে। জমিনের সাক্ষী দিবে আয় আল্লাহ ওই লোকটা আমি সেই জমিন যেখানে দাঁড়াইয়া বইয়া গুনাহ করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া জিনা করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া আরেকজনকে গুলি মেরে হত্যা করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া ওই লোকটা ডাকাতি করেছিল, আমি সেই জমিন যেই জমিনে দাঁড়াইয়া ওই লোকটা অমুক পাপ করেছিল। এইভাবে যখন জমিন সাক্ষী দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে আল্লাহ জমিনের মাধ্যমে পাপ প্রমাণ করাইবেন। দুই নম্বর জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নম্বর গেল অঙ্গ প্রত্যঙ্গ, দুই নম্বর কি আরো জোরে হন। তিন নম্বর হচ্ছে আমলনামা। তার সামনে আমলনামা পেশ করা হবে। কি আমলনামা? আল্লাহ বলেন ওয়া ইযাস সুহুফু নুশিরাত। ওই আয়াতে আল্লাহ বলেন তাদের আমলনামা আছে সবগুলো তার সামনে পেশ করে দেওয়া হবে। কিভাবে? যেমন মনে করেন একজন লোক যদি একটা আলোচনা করে, একটা মোবাইলে যদি রেকর্ডিং করা হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিচারায় কি বলে গেছে সবগুলা মোবাইলে আছে কি নাই? আরো জোরে হন। ভুল কইলেও সেটা আছে, শুদ্ধ কইলেও সেটা আছে কি নাই? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা এবং বান্দীদের সব আমলনামা রেকর্ড করার জন্য আমি আল্লাহ একটা মেমোরি কার্ড দিয়েছি,
ফিরিস্তাদের কাছে, আর একটা দেখা যায় আমি আল্লাহ রব্বুল আলামিন সিসি ক্যামেরা ফিট করে রাখছি। আল্লাহ বলে দুনিয়াতে কোনো কাজ করলে, গুনার কাজ করলে, যে কোনো অফিস আদালতে ঢুকলে দেখবেন সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কেউ চুরি করলে, ডাকাতি করলে, কোনো জিনিস করলে সবগুলো এখানে এই ক্যামেরার মধ্যে উঠে যায়। আল্লাহ রব্বুল আলামিন এইরকম আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রাখছি। কে কোন জায়গায় কোন অবস্থায় কি কাজ করো সবগুলা রেকর্ডিং হয়ে যায়, ভিডিও হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে ওই সবগুলা আল্লাহ তোমার সামনে পেশ করবে। ওই দেখো ওই কাজ করছো, তোমার আল্লাহ আমি তো নামাজ ছাড়ছি না, ওই দেখ ওই দিন ওই তারিখে ওটার সময় তুই যে নামাজ ছাড়ছো, আল্লাহ আমি জিনা করছি না, ওই দিন ওই তারিখে ওটার সময় জিনা করছো, আল্লাহ আমি বোমা ফাটাইছি না, ওই দিন ওই তারিখে অমুক জায়গায় যে বোমা ফাটাইছিলে ওটার সময়, আল্লাহ বলে সবগুলা রেকর্ড আছে কি নাই? আরো যেরকম 3 নম্বরে আমল নামার মাধ্যমে। 4 নম্বর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ডান কান্দে এবং বাম কান্দে, প্রত্যেক মানুষের ডান এবং বাম কান্দে 2 জন ফেরেশতা আছে কি নাই? আরো যেরকম এরা ডান কান্দে ফেরেশতা নেকি লেখে, বাম কান্দের ফেরেশতা গুনাহ লেখে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বলে এরা সব সময় তোমার কাছে আছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা আছেন, বাম কাঁধে আরেকজন ফেরেশতা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডান কাঁধে ফেরেশতা নেকি রেখে আর বাম কাঁধের ফেরেশতা সমস্ত গুনাহ যা করেছে সবগুলা লেখে। আমি যে নামাজ পড়ি ডান কাঁধের ফেরেশতা লেখে, রোজা রাখলেও ডান কাঁধের ফেরেশতা লেখে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 জন 2 জন নয়, প্রত্যেকটা মানুষের বডিগার্ড হিসাবে আল্লাহ 20 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। আমরা বডিগার্ড হিসেবে 20 জন, যখন ঠিক না ঠিক সরকারি ক্ষমতাসীন যদি দল হয় আপনার সামনে যে পুলিশ বাহিনী থাকে, আপনার বডিগার্ড থাকে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন 20 জন ফেরেশতা বডিগার্ড হিসাবে সৃষ্টি করেছি, তৈরি করেছি। যখন সুবহান এরা 20 জন আছে, আমরা যদি চলি এরা দিকে কোনো খবর হয় না, যখন ঠিক না চলি দিকে ভাল লাগে না। এরা দিয়ে আমার কান্দে 2 কান্দে আছে, আল্লাহ ভাল লাগবে না। এরা আছে ডান কান্দের ফেরেশতা। একজন মানুষ নিয়ত করছে আল্লাহ আজকে জালালিয়া তাফসীর মাহফিলে যাব, নিয়ত করছে ডান কান্দের ফেরেশতা একটা নেকি লিখে নিচ্ছে। যখন সুবহান শুধু নিয়ত করছে, যখন মাহফিলে চলে আইছে এমনি ফেরেশতা কয় একটা না 110 বানাইলাম। যখন সুবহান আমল করিলাই সব বাড়ায় দেওয়া হবে। পক্ষান্তরে বাম কান্দের ফেরেশতা গুনাহ লেখে। এক লোক নিয়ত করছে এখন জালালিয়া তাফসীর মাহফিলে যাইতাম না, গানে যাব, নিয়ত করছে। নিয়ত করার সাথে সাথে বাম কান্দের ফেরেশতা লেখলি তো ডান কান্দের ফেরেশতা তুই যে লিখতে গেছে নি তো নিয়ত করছে গেছে না। যখন না সুবহান এটা গেছে না, নিয়ত করছে তার মত যদি ভালটাই আবার যদি তো ফিরে আসবে তো তোমার লেখাটা বেকার যাবে। যখন ঠিক না কাজে লেখিও না, লেখে না, এরপরে দেখা যায় গেছে কি গান মাহফিলে দেওয়ার পরে এখন ফিরিস্তা হয় লেখিলাই এমনি ডান কাঁধে ফিরিস্তা হয় লেখিলি তাই যে এখন তো যদিও গেছে কি গুনাহ করেছে কিন্তু কিছুক্ষণ পরেও তো তওবা করে নিত। আর যখন না আরে তাহলে তুমি লেখলে তোমার লেখাটা ফাতা নষ্ট খালি নষ্ট হইব, হাতও নষ্ট হইব, লিখতে কোনো লাভ নাই। একটু অপেক্ষা করো। সারাদিন যায় তওবা করতে না, সন্ধ্যাবেলায় ওই ফেরেশতা ও ডান কান্দের ফেরেশতা আমি লেখিলাই একটা গুনাহ বলে না লেখতো না, কারণ এখনো রাত হয়েছে না, রাত্রে তো তওবা করে নিতে পারে। আল্লাহ কতটুকু সুযোগ দেয়। এখন দেখা যায় লেখে না, রাত্রি যখন গেছে এখন এবার লেখিলাই তখন ডান কান্দের ফেরেশতা কয় আমার নিয়মে তুমি লিখো না। বলে কি তা? বলে আমি একটা নেকি করছিল 10টা বানাই দিছি, একটা গুনাহ করতে 10টা গুনাহ লেখবা না, একটা গুনাহ করতে একটাই গুনাহ লেখবা। যখন সুবহান আল্লাহ বলেন নেকির বেলায় আমি আল্লাহ বাড়ায় দেই, গুনার বেলায় বাড়াইয়া না কমাইয়া দেই। কেন? যাতে আমার গুনাহগার বান্দা যাতে না হয়, আমার বান্দারা যেন জাহান্নামী না হয়ে যায়। এই কারণে আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি দয়াবান মেহেরবান। যখন সুবহান আল্লাহ বলে ওই যে 2 জন ফেরেশতা আছেন ডান কাঁধে বাম কাঁধে, এরা আল্লাহ দরবারে আল্লাহ অমুক বান্দারা অমুক অমুক গুনাহ করছে, আল্লাহ দরবারে আল্লাহ পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বড় থেকে বড় আমল, ছোট থেকে ছোট আমল কোনটাও সারা হবে
আরো জোরে হন। আল্লাহ বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দা এবং